নমস্কার, আমি সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এখানে 300 গ্রাম মাশরুম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাশরুমটাকে এখন গরম জলের মধ্যে 40 থেকে 45 মিনিট ভিজিয়ে ঢেকে রেখে দেবো। 40 মিনিট পরে ফিরে এলাম। এবার মাশরুম থেকে হালকা হাতে জলটাকে ছাড়িয়ে নিতে হবে। জল ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে তুলে রাখবো। ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে রাখছি। রেখে কড়াই 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 3 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লং, একটা তেজপাতা। এটা 10-15 সেকেন্ডের জন্য নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 8 কোয়ার মতো রসুন পেস্ট করে দিয়েছি। মশলাটাকেও 2-3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এটাকেও 2-3 মিনিট ভেজে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ, এবার দিয়ে দিলাম 1 কাপ জল। দিয়ে মশলাটাকে 4-5 মিনিটের জন্য ভালো করে কষাবো। ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকবে। এখানে দিয়ে দিলাম মাশরুমটা এই মশলার সঙ্গে 15-20 মিনিটের মতো আস্তে আস্তে কষাতে থাকবো। এটা মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে কষায় নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব ঝোলের জন্য গরম জল। ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে দিচ্ছি মাশরুমটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। মাঝে একবার আমি খুলে নেড়ে দিয়েছিলাম। এটা 20 মিনিটের মতো ঢেকে সেদ্ধ করে নিয়েছি। সবজিটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার সবজিটাকে নামিয়ে নিতে হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।